আমরা প্রত্যাশা করি, আমরা এক্সপেক্ট করি এই দেশের সমস্ত আলেম ওলামা এক হবে, এক প্ল্যাটফর্মে আসবে। বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে, এমন কোন অপশক্তি নেই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বাতিল গোষ্ঠী আছে না নাই, মুনাফিক গোষ্ঠী আছে না নাই? আল্লাহ তুমি তাদের নেফাকতা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। নবীর রাজনৈতিক প্রভাব কি ছিল, কেমন করে তিনি বাতিলদের আতঙ্ক হয়েছিলেন, বাতিলকে মোকাবেলা করেছিলেন। তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন। রসুলকে শুধু হুজুর মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, মেসোয়াকে মানবেন, আতর সুরমায় মানবেন, পাগড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রের মানবেন না, আইনে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে কিছু লোক এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নামাজ চায় না, ওরাই সমাজে নামাজ কায়েম হোক এটা চায় না। সবাই কি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ হোক? সবাই কি চান? সবাই কি চান? মৌলবাদী বলে তো আর গালি দিয়ে লাভ নাই, যারা গালি দিবে তারা নাই। রাজাকার শব্দ আর খায় না মানুষ, রাজাকারের শব্দ কেউ খায় না। সব শেষ, সব কাট শেষ। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ বলি। হায় রে হায়, এই মঞ্চে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। মঞ্চে বসছি, দুই দিকে কিরামন কাতিবন বসে গেছে। থানা থেকে বারবার ফোন করে, হুজুরে তাড়াতাড়ি নামায় দাও। এইরকম করে চলেছে 16 বছর। মাহফিল ছিল তাদের কাছে চক্ষুশূল। এখন থানা থেকে উল্টে এখন ফোন দিয়ে কমিটিকে বলে, কিছু লাগবে কি? এই ঠিক আছে না? আমাদেরকে বলে কোনো প্রটোকল লাগবে। আমরা বলি প্রটোকল আমাদের লাগবে কেন? 16 বছর তো লাগে নাই, আল্লাহ আমাদের প্রটোকল, আল্লাহ আমাদের বাঁচাবেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর। তার খেলাফত আমলে রাতের বেলা তিনি খালি পায়ে মদিনার জনগণকে দেখার জন্য বের হয়েছেন, কেউ তার পাশে নাই। সাইয়্যিদিনা ওমরে ফারুক তাকে দেখে ফেললেন, রাতের বেলা তিনি একাকী ঘুরতেছেন ঘুম বাদ দিয়া। ওমরে ফারুক বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন আপনি রাষ্ট্রের কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে আপনি ঘুমানো দরকার, আপনি একা একা কি দেখতেছেন, কি খোঁজেন? আপনি পায়ে তো আঘাত পেয়ে, পাথরের সঙ্গে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত বের হবে, অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছি, খালি পায়ে বের হলাম এই জন্য। যদি আমি জুতা পায়ে রাস্তায় হাঁটতে যাই, তাহলে জুতার একটা আওয়াজ, পাথরের সঙ্গে আঘাত লেগে একটা আওয়াজ বের হবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসিতেছেন, কে আসিতেছেন? নেতা আসিতেছেন, সামনে 100 গাড়ি, পিছনে আরেকশো গাড়ি। এই সমস্ত শোডাউনের নেতা আমরা মানি না। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। সেই বুড়ি মহিলা, তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সব কেউ নাই, তিনি একাকী। তার বাড়ির সাথে ওমর ফারুকের বাড়ি, তার বাড়ির সঙ্গেই সাইয়্যিদনা আবু বকরের বাড়ি। ওই মহিলাকে দেখার কেউ নাই। তিনি একদিন সেবা করার জন্য তার দরজায় কড়া নাড়লেন, বুড়িমা দরজা খুলুন, আপনার সেবার জন্য ওমর এসেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর, কিছুক্ষণ আগে একজন যুবক আমার খেদমত করে গেছে, আমার লাগবে না। তিনি আশ্চর্য হলেন, কোন যুবক, মদিনার কোন যুবক এই মহিলার খেদমত করতে আসলো? তালাশ করতে লাগলেন। পরপর 3টা রাত তিনি আসলেন। প্রথম 2 রাত টের পেলেন না, দ্বিতীয় রাতে, তৃতীয় রাতে দরজার পাশে তিনি লুকায়ে দাঁড়ায় আছেন। খেদমত শেষ করি
বের হওয়া মাত্রই তার হাতটা চেপে ধরেছেন। হাত চেপে ধরা মাত্রই দেখতে পেলেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, সব আপনি একাই নিবেন নাকি? আমাদের কি কিছু খেদমত করতে দিবেন না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ওমর, কাল হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না। আমার হক আমাকে আদায় করতে দাও। প্রতিবেশীর হক তো আছে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, হক তো আদায় করতে হবে। আমার বন্ধুগণ, সারা 2 বছরের খেলাফত আমলে এমন কোন রাত নেই যে রাতে তিনি ওই মহিলার খেদমত করতে যেতেন না। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস বলছে তিনি করলেন কি, যেদিন মারা গেছেন প্রথম খলিফা, তারপরের দিন তো ফাঁকা, খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে কেউ নাই। দ্বিতীয় দিন হাজির হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা জানেন না, বুড়ি মানুষ, চোখে দেখেন কম। প্রথম খলিফা তিনি যে ইন্তেকাল করেছেন এই সংবাদটাকে কেউ দেয় নাই, তিনি জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক গিয়ে দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল, খেদমত করলেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, সমস্ত খাবারগুলো প্রস্তুত করলেন, খেজুরগুলোর সামনে প্রস্তুত করে রেখে বললেন, বুড়িমা, আপনার জন্য সব প্রস্তুত করে রাখা হয়েছে। চলে গেলেন, টের পেলেন না কে খেদমত করে গেছে। বুড়ি মানুষ, চোখে দেখেন কম, খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে সামনে একটা খেজুর যখন তার মুখের মধ্যে নিয়েছেন, খেজুর মুখের মধ্যে নেওয়া মাত্রই যখন দাঁতের নিচে যখন খেজুরের বিচিটা পড়েছে, ইন্না লিল্লাহ বলেই বলছেন, বুঝতে পেরেছে আসল খাদেম বুঝি আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাই? কিভাবে বুঝলেন তিনি বুঝলেন যে আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়েই দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের ভিতরে থাকা বিচিগুলো সে সরায়া দিয়ে আমার সামনে রেখে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? এই মানুষগুলো সোনার মানুষ। এই মানুষগুলো আল্লাহওয়ালা হলেন কেমন করে? এত সোনার মানুষের রূপ নিলেন কেমন করে? অন্য কিছু দিয়া নয়, তাদের রূপ পরিবর্তন হয়েছে কি ফলো করে? কোরআনকে আমরা ফলো করব। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা চালাবো। এই জন্য ব্যক্তি জীবন গঠন করার জন্য সর্বপ্রথম যে মাইনাস পয়েন্ট আমরা আছি দেশের মানুষ, নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, ছেলেকে স্কুলের কথা বলবো পরে, নামাজের কথা বলবো আগে। এই যুবকরা আছে না নাই? আছে না নাই? ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, নারীর ফিতনা থেকে বাঁচো। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদেরকে কোনোদিন অস্ত্র দিয়া, শক্তি দিয়া, জনবল দিয়ে মুসলমানকে পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজিত করার জন্য ওদের ইমানের ভিতরে ভাইরাস সৃষ্টি করে দিতে হবে, ওদের ইমানকে ক্যান্সার আক্রান্ত করতে হবে। এই জন্য ওদের সবচাইতে বড় অস্ত্র হলো নারীকে কেমনে লেলিয়ে দেওয়া যায়, মুসলিম পরিবারের মেয়েদেরকে কেমনে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যায়, এই মিশনে তারা নেমেছে। কিন্তু সেই আমেরিকার যে হলিউড, সেই হলিউডের যারা নায়ক নায়িকা যে এলাকায় থাকে, সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন দাবানলে জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। ওরা ফিলিস্তিনকে জ্বালিয়ে দিয়েছিল, আল্লাহ ওদেরকে জ্বালায়া দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। জুলুম যেখানেই চলবে সেখানেই সাহায্য আসবে কার? আমার দেশের সাহায্য আসছে কার? সরাসরি কার সাহায্য আসছে? কার সাহায্য আসছে? আল্লাহ। যুব সমাজ বিশাল একটি অংশ মাদকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এমন ভাগ্যবান, আমরা এমন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি, ওরা আমাদেরকে সুন্দর করে সহজেই ফেন্সিডিল পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, পার্শ্ববর্তী দেশ আরেকটা আছে মায়ানমার, ওরা ইয়াবা বাবা পাঠায়। আমাদের কপাল এত ভালো,
ওরা সহজে এগুলো দেয়। আর এদেশের নেতৃত্ব এতদিন যারা ছিল ক্ষমতায়, ওদের লক্ষ্য ছিল যুব সমাজকে কেমনে ধ্বংস করা যায়। কারণ যুব সমাজ সচেতন হলে ওদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যুব সমাজ সচেতন হলে পরে ওদের অসৎ নেতৃত্বের ভাটা পড়বে। এই জন্য ওরা মাদককে আরো ইজি করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে বিশাল একটা অংশ, অনেক পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। জাতি মুসলিম হওয়ার পরেও মসজিদে যায় না, নামাজের ধারা ধারে না। এগুলো কি আশার দিক না হতাশার দিক? বলুন তো, আশার দিক না হতাশার দিক? ঠিক সেই সময় আমরা এখানে বসেছি, কিছু কথা আমরা বলবো। এই দেশে লোমহর্ষক কিছু ঘটনা যা আইয়ামে জাহেলিয়াতে আমরা শুনি নাই, আমরা কোন হিস্টোরিতে পাইনি এগুলো। দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগেও এই সমস্ত কাহিনী আমরা কোন ইতিহাসে লিপিবদ্ধ পাইনি। এমন খাওয়া খাইছি আর সে উঠতে পারে না, পাখাটা ওজন, পাখার যে ওজন, ওর দেহের যে ওজন তার চেয়ে 10 গুণ ওজন বেশি। খাওয়া শেষ হয়ে গেছে, আর পারতেছে না, আর নড়তেও পারে না, শেষ পর্যন্ত নড়েও না, চড়েও না, হায়াতটা তার শেষ সেখানেই হয়ে যায়। এখান থেকে একটা শিক্ষা হলো, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তারা খাইছে কম না খাইছে বেশি? আছে আছে অকেজো হেলিকপ্টারে চলে গেছে দিল্লি। কি হেলিকপ্টার? অকেজো, কোনো মতো চলে গেছে। বলল পালায় না, হ্যাঁ কইছে না, শেখের বেটি পালায় না। আলেমরা পালায় না, আলেমরা পালায় না, ঠিক কিনা? আমাদেরকে 16 বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে, একটাও পাকিস্তান যে বসেছিল না, কেউ পাকিস্তান যায় নাই। আমরা জীবন দেব দেশের জন্য, দেশের মাটিতে বাঁচবো, দেশের মাটিতে মরবো। কিন্তু হিন্দুস্তানের যারা রাজাকার সব যে পালায় বসে আছে, ঠিক কিনা? আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়াতে একজন অসভ্য, অত্যন্ত বড় বেয়াদব, যে লোকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুনে পুড়ে, মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করেছিল, যার অর্ডারে, সেই লোকটার নাম কি বলেন? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কার কামড় দিয়া বিদায় করেছেন বলেন? কার কামড় দিয়া? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এটাই, এই উদাহরণে কেউ হেদায়েত পায়, আর কেউ এই উদাহরণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত আছে না নাই? আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সার বাড়ি কোথায় বলেন? বলেন